সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তিনি জানতে চাইলেন, এই কথাগুলোর কারণেই কি কুরাইশরা তোমাদের নবীর বিরোধিতা করে? ফাতিমা ও সাঈদ উত্তরে বললেন, হ্যাঁ, এই কথাগুলোর জন্যই তারা আমাদের বিরোধিতা করে। ওমর বললেন, আল্লাহর কসম, আসমান ও জমিনে এর চেয়ে উত্তম কথা আর কিছুই হতে পারে না। হজরত ওমর উঠে দাঁড়ালেন আর বললেন, আমাকে বলো মোহাম্মদ কোথায় আছে, আমি তার কাছে যাব আর নিজেকে তার কাছে সমর্পণ করব। ওমরের মুখে এই কথা শুনে তার বোন ভগ্নিপতি খুশিতে আত্মহারা হয়ে পড়লেন আর আড়াল থেকে বেরিয়ে এলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বললেন, ও খাব্বাব, তুমি তাহলে তখন এই বাক্যগুলো পাঠ করছিলে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। সুসংবাদ নাও ওমর, গত বৃহস্পতিবার আল্লাহ নবী তার প্রভুর কাছে দোয়া করে বলেছিলেন, ইয়া আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব কিংবা আমর ইবনে হিশাম এই দুইজনের একজনকে তুমি কবুল করো, তাদের যে কোনো একজনকে দিয়ে